ঋষি স্পষ্ট জানিয়ে দিল সে মাত্র 1 মাস উজিকে কন্ট্রোল দেবে, তারপর আর কোনো অজুহাত চলবে না। ঠিক তখনই শুরু হলো উজি নিশার নতুন খেলা আর মেশুর লুকোনো সত্য, যা পুরো বাড়িকে নাড়িয়ে দিতে চলেছে। ঋষি জানিয়ে দিয়েছে সে শুধু 1 মাসই উজির সিদ্ধান্ত মেনে চলবে, তারপর কোনো অজুহাত কোনো বাধা সে মানবে না। নিশার পরিকল্পনা অনুযায়ী উজি ঋষিকে জানায় যে সে পরিবারের মঙ্গলের জন্য 1 মাসের একটি ব্রত নিয়েছে, তাই এই সময় সে কোনো শারীরিক সম্পর্ক করতে পারবে না। ঋষি এতে কোনো আপত্তি করেনি, বরং হেসেই রাজি হয়ে জানিয়ে দেয় 1 মাস পর আর কোনো সীমাবদ্ধতা সে মানবে না, তখন সে তার স্ত্রীকে আদর যত্ন করেই রাখবে। ওদিকে নিশাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে কাকারা দেখে ফেলেছে। এই খবর শুনে উজি চমকে ওঠে। এখানে আবারও একটা বিষয় খুব চোখে পড়ে যে কোনো গুরুত্বপূর্ণ কথার মাঝেই উজিকে হঠাৎ করে দৌড়ে চলে যেতে দেখা যায়। তার মুখের অদ্ভুত অভিব্যক্তি, হঠাৎ চলে যাওয়া, এসব দেখে সন্দেহ হওয়ারই কথা। পরিচালক কেন বারবার তাকে দিয়ে এটা করাচ্ছে তা বোঝা মুশকিল। সামান্য টেনশন দেখালেই যথেষ্ট হতো, কিন্তু এটা অতিরিক্ত এবং অপ্রয়োজনীয়। এই সময় উজির মুখ দেখে মেশু আবার সন্দেহ করে উজিকে। উজিও বুঝে যায় যে মেশু তাকে নিয়ে সন্দেহ আছে। পরদিন সকালেই উজি রান্নাঘরে আসে এবং মাসিকে কাজে সাহায্য করতে শুরু করে, কিন্তু উজির এই আচরণ ভালোভাবে নেয় না ঐশী। সে ঠাট্টা করে বলে এভাবে কাউকে ইমপ্রেস করা যায় না। উজিও তার কথাটা মানে। সেই সময় খেয়ার সঙ্গে ধাক্কা লাগে মেশোর এবং খেয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেশো তাকে সামলানোর চেষ্টা করতেই পরিস্থিতি আরও খারাপ হয়, আর সেই দৃশ্য দেখে ফেলে মেশোর নিজের মেয়ে। সেই সময় উজি খেয়ার জন্য চা নিয়ে পড়ে আসে। উজি এবার খেয়ার অবস্থা দেখবে এবং সঙ্গে সঙ্গে মেশোকেও লক্ষ্য করবে। তখনই সে বুঝতে পারবে এখানে কিছু একটা গড়বড় আছে, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইবে উজি, কারণ মেশোকে একবার এক্সপোজ করতে পারলে তার নিজের উপর চাপও কিছুটা কমে যাবে। দেখুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টা, শুধুমাত্র জি বাংলায়। এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।